সবার আগে সাকিবকে দলে ফেরাতে হবে, যে কমেন্ট প্রায় প্রত্যেক দিনই ক্রিকেট শোতে পড়ে। সাকিব মানে ম্যাচের 50% মোড় ঘুরানোর সক্ষমতা রাখা। মাঝখানে একবার একটা আলোচনা উঠেছিল যে মোহাম্মদ আশরাফুলও বলেছিলেন যে বাংলাদেশ দল নাকি 2027 ওয়ানডে বিশ্বকাপের যে প্ল্যান করছে, সাকিব যেহেতু ওয়ানডে ক্রিকেটে কার্যকরী হবেন, তাকে আরেকবার দলে আনা যায় কিনা। কিন্তু আমার মনে হচ্ছে বাস্তবতা তা বলে না। আমরা এখনো পর্যন্ত আসলে সেরকম কোনো কিছু দেখিনি। আমরা এই আলোচনাগুলো অনেকবারই দেখেছি। আমার কথা হচ্ছে যদি তাকে খেলানো সম্ভব হয় খেলায় দেন, আর যদি খেলানো সম্ভব না হয় সেটা তাকে বলে দেন। এই যে মাঝখানে ঝুলাই রাখার এই ব্যাপারটা আসলে কোনো মানে নেই। আর যদি কোনো কমপ্লিকেশন থাকে যেটা সাকিব আল হাসানের এন্ড থেকে তাকে তার নিজেকে সমাধান করতে হবে, সেটাও সাকিব আল হাসানকে নিজে আসলে উদ্যোগী হয়ে সেই বিষয়গুলো সমাধান করে ফেলা ভালো। তবে বাংলাদেশের এরকম একজন কিংবদন্তি খেলোয়াড়ের শেষ যে সময়টা, সেই সময়টা কিন্তু এমিল চলেই যাচ্ছে। যত সময় যাচ্ছে তত কিন্তু তার আউটপুট আস্তে আস্তে কিন্তু তার গ্রাফটা নিচের দিকে যাবে। আপনি হয়তো দেখছেন রিসেন্ট তার ব্যাটিং পারফরমেন্সটা, বল হাতে সাকিব যে কোনো সময় যে কোনো উইকেটে ভালো করবেন, কিন্তু ব্যাটিংটা যেহেতু তার পরিচয়টা অলরাউন্ডার, সো ব্যাটিংয়ের যে পরিচয়টা, ব্যাটসম্যান পরিচয়টা, সেই জায়গাটা থেকে গ্রাফটা কিন্তু আস্তে আস্তে একটু পড়তি। সো ওই জায়গাটাকে আরও ধারালো করতে চাইলে বা বাংলাদেশের হয়ে শেষটা যদি উনি করতে পারেন বা করতে চান, তাহলে এখানে যেই স্টেক হোল্ডারের আসলে এখানে ভূমিকা আছে, এটা সাকিব আল হাসান সবচেয়ে ভালো জানবেন, বুঝবেন। সেই স্টেক হোল্ডারদের সাথে একবারে বিষয়গুলোকে কোনো সমাধান করা যায় কিনা বা সমাধানে যাওয়া যায় কিনা, সেটা সাকিব আল হাসানকে ভেবে তাকে একটা ডিসিশনে চলে আসলে ভালো। কারণ বাংলাদেশের মানুষও তো মুখিয়ে আছে যে তাকে ন্যাশনাল জার্সিতে তাকে বিদায় দিবে, তার যেহেতু সময়টা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায়ের। এই দর্শক বলছেন যে 50% ম্যাচ মোড় ঘুরাতে পারেন তিনি। আমার মনে হয় পারেন সেটা। ওয়ানডে ক্রিকেটে বারবার অসংখ্যবার প্রমাণ করেছেন। তার বয়স হয়ে গেছে 39 বছর। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এখনকার রানিং ক্রিকেটার, যেহেতু তিনি এখন ক্রিকেট খেলছেন, আমার মনে হয় যে প্রত্যেকটা দিন তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। মেসিরও বয়স 39। হ্যাঁ, মানে একজন ক্রিকেটারের বয়স বা না, ফুটবলাররা হয়তো খেলতে পারেন, কিন্তু আপনি চিন্তা করেন যে ওই যে মুরালি ধরন একটা কথা বলেছিল বিরাট কোহলিকে নিয়ে, যে তার ফিটনেস ঠিক আছে, খুব ফুটবলাররা এমিল খেলতে পারেন না 39, 40, 41 এই বয়সটাতে ফুটবল খেলা। আপনি যদি ওই বিরাট কোহলির প্রসঙ্গে আসেন, তার ফিটনেস খুব ভালো। আপনি 22, 23 বা 25 বছরের একজন ছেলের সঙ্গে তাকে তুলনা দিতে পারেন ফিটনেসের, কিন্তু তার বয়স যখন 40 হবে, 42 হবে, তার চোখ তো কাজ করবে না ওই 25 বছরের মতো। তার শরীর ঠিক আছে থাকবে, কিন্তু চোখ মানে ফোকাস, হ্যাঁ, ফোকাসটা ক্রিকেটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই হিসেবে মনে হয় সাকিবের এখন এক একটা দিন খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাক শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারেন কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.